নমস্কার। নমস্কার। কি নাম তোমার? অমৃতা দাস। আমরা দীর্ঘদিন ধরে শুনছি তুমি পরিবেশ সচেতনতা বা সুরক্ষা নিয়ে অনেক লেখা বা পড়া অভিজ্ঞতা অর্জন করেছো। তো একটা পরিবারে সুন্দর ভাইব্রেশন বা সুন্দর পরিবেশ রক্ষার জন্য একটা বাড়ির ভিতরে বা আশ্রমে বা স্কুলে যে কোনো প্লেসে মোট কয়টা ডাস্টবিন থাকা উচিত? তিনটে লাগবে, একটাতে হবে না? তিনটে কি কি লাগবে? তিনটে, একটা প্লাস্টিকের ডাস্টবিন, সবজি খোসার ডাস্টবিন, আর একটা মানে ভাত বা মাছের কাটা এসব রাখার ডাস্টবিন। আচ্ছা আচ্ছা। তো সবজি খোসার ডাস্টবিন একসঙ্গে করলে সবজি খোসাটার কি কোনো ক্ষতি আছে বা কোনো সমস্যা আছে? হ্যাঁ। আচ্ছা, যদি আলাদা করি তাহলে কি লাভ আছে তাহলে শুনি। রাসায়নিক জৈব সার পাওয়া যায় এবং যে ফুল গাছ এবং অন্য যে গাছেদের গোড়ায় দেওয়া হয়। ওটা কি দেওয়া হয়, কীভাবে দেওয়া হয়? সার। সার, ওটাকে সার যখন মানে ওটা যখন পচে যায় তারপরে ওটা সারে তৈরি হয়, জৈব রাসায়নিক সার তৈরি হয়? বা খুব ভালো অভিজ্ঞতা। তো এই ধরনের সার তৈরি করতে সব বাড়ির ডাস্টবিনগুলোকে আমরা তাহলে 3 ভাগে ভাগ করে চালালে খুব ভালো হয়। ধন্যবাদ, খুব ভালো খবর দিয়েছো। আমরা চেষ্টা করব সমস্ত মানুষকেই সচেতনতা করার জন্য বাড়ির এই সুন্দর পরিবেশের উদ্দেশ্যে। নমস্কার। আচ্ছা, আমরা 3 ধরনের ডাস্টবিন যে কথা শুনলাম, তার 3 ধরনের ডাস্টবিন ব্যবহার যদি করি বাড়িতে, তাহলে ব্যাকটেরিয়া ভাইরাসের প্রভাব নিঃসন্দেহে বাড়িতে একটু বেশি থাকবে। তো সব সময় সাবানের খরচ বা সাবান দিয়ে হাত ধুতে গেলে জলের যে অপচয়, সেটা থেকে বাঁচার জন্য কোনো অপশান আছে আপনাদের কাছে? এর জন্য আপনার অ্যান্টিবায়োটিক ওয়াইপস, এটা